শুক্রবার চিতিয়াডাঙ্গাতে ৬ বছরের শিশুকে ধর্ষণ করা হয়। শিশুটির বাবা মা দিনমজুর। বাবা মায়ের অনুপস্থিতিতে প্রতিবেশী গোপাল সরকার শিশুটিকে প্রলোভন দেখিয়ে নিজের বাড়ি নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। তারপর বাবা মাকে শিশুটি এই ঘটনার কথা জানায়। এরপর ঘটনাস্থলে পুলিশ আসে ও শিশুটিকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে কোচবিহার পাঠানো হয়। এরপরেই শুক্রবার রাতেই মেখলিগঞ্জ থানার পুলিশ গোপাল সরকারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গোপাল সরকারকে আদালতে তোলা হলে 3 দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়। মঙ্গলবার পুলিশ হেফাজত শেষ হয়। গোপাল সরকারকে আবার আদালতে তোলা হলে জেল কাস্টাডি দেওয়া হয়। গোপাল সরকার জেলা যাওয়ার আগে নিজেকে নির্দোষ বলে দাবি করেন ও তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন। পাশাপাশি তিনি বিজেপি করেন দেখে তৃণমূল কংগ্রেস ও পার্শ্ববর্তী এলাকার ক্লাব মিলিতভাবে চক্রান্ত করে ফাঁসিয়েছে বলে দাবি করেন। পাশাপাশি মেয়েটির বাবা ও মা গোপাল সরকারের কঠোর শাস্তির দাবি তুলেছেন। এই ঘটনা নিয়ে সরকারি উকিল সুবল রায় কি বলছেন, মেয়ের বাবা মা ও কি বলছেন, গোপাল সরকার, আসুন শুনে নেওয়া যাক। কি নাম আপনার? দয়াল মন্ডল। দয়াল মন্ডল, বাড়ি কোথায়? বাড়ি 157 জামালদহ, চিতিয়াডাঙ্গা। কি হয়েছে আপনার মেয়ের সাথে? মেয়ের সাথে পাশের ওই বাচ্চা ও সমবয়সীদের খেলতে যায়, কাছে গুড্ডি বানিয়ে দিবে এক ওর সমবয়সীদের ভাগে দিয়ে ও ওর বাড়িতে নিয়ে আমার মেয়েকে ধর্ষণ করে। কে করছে আপনার মেয়েকে রেপ? গোপাল সরকার। ওর বাড়ি কোথায়? ওর বাড়ি আমার পাশে। ওর বাড়িটা হচ্ছে ডোরাডাবি। আমাদের 2টা বাড়ি পরে। আপনার মেয়ের বয়স কত? বয়স 6 বছর। আপনি থানাতে কেস করছেন? হ্যাঁ, থানাতে কেস করছে। পুলিশ কি বলছে? পুলিশ উনি আমি আইনের দ্বারস্থ হচ্ছি। মেয়েটা তো এখনো মানসিকভাবে অসুস্থ। তো আপনার মেয়েকে যে রেপ করছে তা পুলিশ কি গোপালকে ধরছে? গোপাল সরকারকে পুলিশ ধরছে? হ্যাঁ, গোপাল সরকার পুলিশ ধরছে। আপনি এখন কি চান? আমি এখন আইনত ব্যবস্থা। কি ধরনের ব্যবস্থা চান? ওর কি ফাঁসি হোক নাকি এরকম চান কি? হ্যাঁ, হ্যাঁ, নাহলে সমাজে আরো এরকম বেড়ে যাবে ভবিষ্যতে। আমি সুবিচার চাই। আপনি কি কাজ করেন? কৃষিকাজের উপর। আপনার বউ? উনিও কৃষিকাজ করে। কোনো রকম আমরা জীবন দিন পারি। তা মেয়েটা কি আপনার যখন কাজে যেতে মেয়েটা কি ঘুরে থেকে একা থাকতো? আপনার যখন কাজে যেতে মেয়েটা ঘুরে একা থাকতো? আর ছোট বাচ্চা কাচ্চা খেলতে যায়, ওকে তো আর এসে আবদ্ধ করে রাখা যায় না। সমবয়সী সব খেলতে যায়, ছোট শিশু বাচ্চা, ও কি বুঝে। আচ্ছা, তা এখন তো পুলিশে কেস করছেন আপনি? হ্যাঁ। আচ্ছা, এমনি 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 কিছু ও গোপাল তো বলছে আমি কোনো রেপ করে নেই। ও তো কোনো রেপ করে নেই। ছোট শিশু ও তার মিথ্যা কথা বলবে না। ওই ছোট শিশু ফুলের মতো কি বুঝে, ও সত্যটাই বলবে। ও বলছে আমাকে রাজনীতি করে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। না, এটা টোটালটাই রাজনীতি নয়। ও বলে টিএমসি চক্রান্ত করে ফাঁসিয়েছে ওকে। ঘটনা সত্য না। এখানে কোনো পার্টির কোনো কালার আসছে না। পার্টির কালার আসতেই পারে না। তা আপনার মেয়ের বয়স কত? 6 বছর 3 মাস। তা আপনি কি চান? এখন আইনত ব্যবস্থা। ধন্যবাদ স্যার। ওই যে গোপাল সরকার স্যার, ওই যে শুনছিলাম ডোয়াডাবরি ক্যাম্পের ওখানে স্যার, চিতিয়াডাঙ্গা গ্রামে একটা 6 বছরের শিশু মেয়েকে স্যার ওকে রেপ করছে স্যার। এই সম্বন্ধে আছে স্যার, ওকে রিমান্ড শেষ কোর্টে উঠেছি স্যার, এডিজি কোর্টে স্যার। এই সম্বন্ধে কিছু বলবেন স্যার আপনি আমাকে? রিমান্ড কমপ্লিট করে পুলিশ আজকে কোর্টে সাবমিট করেছিল ওকে। ওর কিছু ডকুমেন্টস এখনো ফাইলবন্দি অবস্থায় আছে, ম্যাডাম দেখেনি। যেহেতু পক্সো 6 ছিল, সেই জন্য ওর যে বেল প্রেয়ার করেছিল সেটা রিজেক্ট হয়েছে। তো স্যার ও এখন বর্তমানে কি জেলে যাবে? হ্যাঁ, জেলে যাবে। তা স্যার কি এটা কি স্বীকার হয়ে গেছে স্যার কি ও কি ধর্ষণ করছে মেয়েটাকে? এই প্রশ্নটা যেদিন চার্জ হবে ওর, সেই দিন এই প্রশ্নটা আসবে। তো স্যার এখন বর্তমান কেসটা কি অবস্থায় আছে? এখন বর্তমান ইনভেস্টিগেশন স্টেজে আছে, তদন্ত চলছে। স্যার কি ধারা দেওয়া হয়েছে স্যার? পক্সো 6। পক্সো 6-এ স্যার তা আজকে জেলে যাবে? জেলে যাবে স্যার। কতদিন থাকবে স্যার? দেখো, যদি টোটাল ফাইল দেখার পর যদি মনে হয় যে ওর কাস্টডি ট্রায়াল করতে হবে, তাহলে কাস্টডি ট্রায়ালই হবে। স্যার আপনার নাম ডেজিনেশন স্যার? আপনার নাম ডেজিনেশন?
সুবল চন্দ্র পাল, অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর, মেকলিগঞ্জ। ধন্যবাদ স্যার।